नमस्कार प्रिय श्रोता बंधुरा राधा कृष्ण विद पियाली चैनेले आमी पियाली आछि। आज के आपनादेर साथे भगवान श्रीकृष्णेर मधुर एवं मूल्यवान बाणी जा आपनादेर साथे पाठ करे शोनानोर जोन्नो। प्रिय श्रोता बंधुरा आजकेर आलोच्य विषय श्रीमद् भगवत गीता। प्रिय श्रोता बंधुरा श्रीमद् भगवत गीता जा आमी आज के आपनादेर साथे पाठ करे शोनाते चलेछि। प्रिय श्रोता बंधुरा आशा करछि ता आपनादेर भालो लागबे। आजकेर आलोच्य विषय हच्छे श्रीमद् भगवत गीतार सांख्ययोग। प्रिय श्रोता बंधुरा श्रीमद् भगवत गीता मोट 18टी अध्याय रयेछे। एई 18टी अध्यायेर मध्ये विषाद योग जा आपनादेर साथे आगेई आलोचना करे शुनिয়েছি, अर्थात आगेई पाठ करा हये गेছে। प्रिय श्रोता बंधुरा द्वितीय अध्याय तथा सांख्ययोग जा आजकेर आलोच्य विषय। सुतरां सांख्ययोगेर 27 नং श्लोक जा आपनादेर साथे पाठ करे शोनाते चलेछि। प्रिय श्रोता बंधुरा श्रीमद् भगवत गीता जा प्रत्येकटी मानुष तथा प्रत्येकटी मानुषके शुनते हय, कारण এই श्रीमद् भगवत गीता जा मानुषेर चेतना उन्मोचन तथा श्रीमद् भगवत गीता जा मानुषेर दिक परिवर्तन करते सक्षम। सुतरां श्रीमद् भगवत गीता अवश्य प्रत्येक सनातन धर्मेर मानुष तथा प्रत्येक सनातन धर्मेर व्यक्ति स्तर किन्तु सकलके किन्तु शोना उचित। प्रिय श्रोता बंधुरा श्रीमद् भगवत गीतार पाठ जा आजके आमी आपनादेर साथे पाठ करे शोनाते चलेछि। प्रिय श्रोता बंधुरा ताहले शुनते थाकुन श्रीमद् भगवत गीता पाठेर सांख्ययोग 27 नং श्लोक। प्रिय श्रोता बंधुरा ताहले सांख्ययोगेर 27 नং श्लोके कि बोलছে দেখুন। বলছে জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং ও জন্ম মৃত্যুশ্চ চ তস্মাদ পরিহার্ষে অর্থে ন তং শচি তুম হর্ষি। প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে এই শ্লোকের অনুবাদ কি আছে? অনুবাদে বলছি যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা তাই বলছেন ভগবান যে ব্যক্তির জন্ম নিয়েছে সে কিন্তু মৃত্যু হবে এবং যে মৃত্যু হয়েছে তার জন্ম হবে। সুতরাং অহেতুক কোনো কারণে শোক করা যা উচিত নয়। এবারে তাৎপর্য কি আছে দেখুন। তাৎপর্যে বলছে জীবদ্দশায় কৃত কর্ম অনুসারে কোনো বিশেষ দেহপ্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে আত্মা কখন জন্মগ্রহণ করে? জীবদ্দশায় যখন সে কোনো কৃতকর্ম অর্থাৎ তার কর্মের অনুসারে কিন্তু নির্ভর করছে সেই ব্যক্তি অর্থাৎ সেই আত্মার জন্মগ্রহণের ফলাফল। তারপর কিছু কাল যাবৎ জড় জগতে ক্রিয়াকলাপ সম্পাদন করার পর তাকে মৃত্যুবরণ করতে হয় আরেকটি দেহ লাভ করার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা তাই ভগবান বলছেন দেখুন কিছু কাল যাবৎ সে নানান রকম ক্রিয়াকলাপে কার্যকলাপ করতে কাজকর্ম করে, অর্থাৎ ব্যক্তি যখন এই পৃথিবীতে জন্ম। প্রিয় শ্রোতা বন্ধুরা সেই ব্যক্তি যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু সেই ব্যক্তি কিছু কাল যাবৎ কর্ম করে, অর্থাৎ তাকে কিন্তু এই পৃথিবীতে কর্ম করতে হয় এবং কর্ম করার পর তাকে কিন্তু এই পৃথিবীর মোহ মায়া ত্যাগ করে তাকে কিন্তু চলেও যেতে হয়, অর্থাৎ মৃত্যুবরণ করতে হয় এবং আরেকটি নতুন দেহ লাভ করার জন্য। এভাবে আত্মা জড় বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রে অবতীর্ণ হতে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা তাই ভগবান বলছেন দেখুন এভাবেই আত্মা জড় বন্ধন থেকে কিন্তু মুক্ত না হওয়া পর্যন্ত যেই আত্মাদের মুক্তি লাভ না হয় অর্থাৎ মোক্ষ লাভ না হয় সে কিন্তু এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে দিয়ে কিন্তু অতিবাহিত হতে থাকে ভগবান যা বলেছেন। এরপর বলছি দেখুন এই জন্ম মৃত্যু
চক্র অবশ্য অনর্থক যুদ্ধ, হত্যা ও হিংসাকে অনুমোদন করে না, কিন্তু তবুও মানব সমাজের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা ও যুদ্ধ অপরিহার্য হয়ে ওঠে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছে দেখুন, এই যুদ্ধ, এই চক্র যা কিন্তু অনর্থক যুদ্ধ এবং হিংসা ত্যাগ করা কিন্তু ভগবান বলেছেন, কিন্তু তবুও মানব সমাজে যদি নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে হয়, কখনো কখনো কিন্তু এই যুদ্ধ করতে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান এটাও বলছেন। দেখুন এরপর কি বলছেন, দেখুন ভগবান বলছেন, ভগবানের ইচ্ছার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধে আয়োজন করা হয়েছিল বলে তার অবশ্যম্ভাবিক ছিল এবং ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা ক্ষত্রিয়ের ধর্ম। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন ভগবানের ইচ্ছার ফলে কিন্তু এই কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন হয়েছিল বলে তা কিন্তু অবশ্যম্ভাবিক ছিল এবং তা কিন্তু এক প্রকার ন্যায় সঙ্গত ছিল এই যুদ্ধ করাটা। অর্থাৎ অর্জুনের যে যুদ্ধ করাটা নিয়ে অর্জুনের মনে দ্বিধা সংশয় কাজ করছিল, তাই ভগবান বলছেন যে কিন্তু এটা এক প্রকার ন্যায় সঙ্গত, অর্থাৎ এই যুদ্ধ করাটা অর্জুনের কিন্তু ন্যায় পরায়ণ ভাবে এবং এটা কিন্তু ক্ষত্রিয়ের ধর্ম, অর্থাৎ সকল ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা। প্রিয় শ্রোতা বন্ধুরা, যেহেতু অর্জুন যথার্থ কর্তব্য কর্ম অনুষ্ঠান করেছিলেন, তাই তার আত্মীয় স্বজন বিয়োগের আশঙ্কার কেন তিনি ভীত অথবা শোকান্বিত হচ্ছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছিল অর্জুন যেহেতু আত্মীয় স্বজনের বিয়োগের আশঙ্কা করছিলেন, সুতরাং অর্জুনের কিন্তু শোক করা উচিত হচ্ছিল না। নিয়ম লঙ্ঘন করা তার পক্ষে সম্ভব ছিল না। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছিলেন যে নিয়ম লঙ্ঘন করাও কিন্তু তার পক্ষে উচিত হচ্ছিল না। তাই তার পাপ কর্মের ফলে তিনি ভীত ছিলেন, তার ফলে ভোগের অধিকারীও তিনি ছিলেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই অর্জুন এই পাপ কর্মের ভয়ে ভীত ছিলেন যে এই যে তার দ্বারা এই যুদ্ধ হবে, কত মানুষ নিহত হবে, অর্জুন কিন্তু ভয় পাচ্ছিলেন এবং তার ফলেও এই অধিকার অর্থাৎ এই ভোগের অধিকারও তিনি ছিলেন না। তার কর্তব্য কর্ম থেকে বিরত থাকলে মৃত্যুর হাত থেকেও তিনি তার আত্মীয় স্বজনদের রক্ষা করতে পারবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, অর্জুন যদি এই যুদ্ধটি নাও করতেন, তাহলেও তিনি তার আত্মীয় স্বজনদের এই যুদ্ধ থেকে বাঁচাতে পারতেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন দেখুন, কিন্তু ভুল কর্মপন্থা অবলম্বন করার জন্য তিনি অধোগামী হতেন। অর্থাৎ তিনি যদি যুদ্ধ না করে চলে যেতেন, যুদ্ধ বিচ্যুতি হতেন, তাহলে কিন্তু তিনি ভুল কর্মপন্থা অর্থাৎ ভুল সিদ্ধান্ত নিতেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলেছেন 27 নং শ্লোকে যে অর্জুন কিভাবে যে ভীত হচ্ছিল, আত্মীয় স্বজনকে হারাবার ভয় পাচ্ছিল এবং বাসুদেব শ্রীকৃষ্ণ অর্জুনকে এই জন্ম মৃত্যু চক্র তা কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা তা বুঝতে পারছিলেন। এই জন্ম মৃত্যুর চক্র যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা অবশ্যই তা শুনতে থাকেন এবং কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর 28 নং শ্লোকে কি বলছে দেখুন। 28 নং শ্লোকে বলছে, অব্যক্ত দিনী ভূতারি ব্যক্ত মোধানি ভারত অব্যক্ত নিধান নম্য তত্রকা পরিদেব না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে
এর অনুবাদে কি আছে? অনুবাদে বলছে, হে ভারত, হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হবার আগে অপ্রকাশিত থাকে, তাদের স্ত্রীত্বকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার প্রকাশিত হয়ে যায়। সুতরাং তার জন্য শোক করবার কি প্রয়োজন? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান কি বলছি শুনুন। তাহলে তাৎপর্য কি আছে? তাৎপর্যে আছেন আত্মার অস্তিত্বে বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয় শ্রেণীর দার্শনিকদের মতামতকে মেনে নিলেও কোনো ক্ষেত্রেই শোকের কোনো কারণ নেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বলছেন আত্মার অস্তিত্বের কারণ যদি কোনো বিশ্বাসী বা অবিশ্বাসী কোনো শ্রেণীর দার্শনিকেরা মতামত যদি মেনে নেন, তাহলেও কোনো ক্ষেত্রে শোকের কিন্তু কোনো কারণ নেই। ভগবান বলছে, যার আত্মার অস্তিত্ব স্বীকার করে না, বৈদিক মতাবলম্বীরা তাদের নাস্তিক বলে অভিহিত করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান বলছেন যারা আত্মার অস্তিত্বকে বিশ্বাস করতে চায় না, তাদেরকে কিন্তু বৈদিক শাস্ত্রে নাস্তিক বলা হয়েছে। তাহলে বুঝতে পারছেন নাস্তিক কথাটি কাদের বলছে। এমনকি যদি তর্কের খাতিরে এই নাস্তিক মতবাদকেও সত্য বলে গ্রহণ করা হয়, তাহলেও অনুশোচনা করার কোনো কারণ নেই। আত্মার স্বতন্ত্র অস্তিত্বের কথা ছেড়ে দিলেও সৃষ্টির পূর্ব জড় উপাদানগুলো অব্যক্ত থাকে। এই সূক্ষ্ম অব্যক্ত স্তর থেকে ব্যক্তির আকারে প্রকাশ হয়। যেমন আকাশ থেকে বায়ুর উদ্ভব হয়, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল এবং জল থেকে মাটির উদ্ভব হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে তত্ত্ব, অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে পঞ্চতত্ত্ব, তার কিভাবে উৎপত্তি হয় এবং সকল কিন্তু সকলের সাথে জুড়ে রয়েছে। ভগবান কিন্তু তা বলছে। এই যে হলো মাটি, মাটি থেকে নানান আকারের প্রকাশ হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে একটি বৃহৎ অট্টালিকা প্রকাশ হয় মাটি থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, মাটির তৈরি গৃহ কিন্তু আমরা দেখতে পাই, তাই না? মাটির তৈরি অট্টালিকাও যা আমরা অবশ্যই দেখতে পাই। ভগবান তাই বলছেন যে মাটি দিয়ে কিন্তু অট্টালিকাও নির্মাণ করা হয়। যখন সেটিকে ভেঙে ফেলা হয়, তখন তা আবার অপ্রকাশিত হয়ে পড়ে যায়, অন্তিমে অনুরূপে অবস্থান করতে পারে। শক্তি সংরক্ষণের নীতি বর্তমান থাকে, কেবল সময়ের প্রভাব কখনো তার প্রকাশ হয় এবং কখনো তা অপ্রকাশিত হয়ে পড়ে। সেটিই হচ্ছে পার্থক্য। সুতরাং এই প্রকাশ বা ব্যক্ত অব্যক্তের জন্য শোক করার কোনো কারণ থাকতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই প্রকাশ বা অব্যক্তের জন্য বা শোক করার কি কোনো কারণ থাকতে পারে? যে কোনো ভাবেই হোক না কেন, এমনকি অব্যক্ত অবস্থাতেই বস্তুর বিনাশ হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন যে অব্যক্ত অবস্থায় কিন্তু বস্তুর বিনাশ হয় না। আদিতেও ও অন্তে জড়ের রূপ থাকে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আদি এবং অন্ত সময় জড় বস্তুর কিন্তু কোনো রূপই থাকে না, কেবল মধ্যে তা প্রকাশিত হয়, আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য হয় এবং তা প্রকৃত পক্ষে কোনো পার্থক্য নিরূপণ করে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ইন্দ্রিয় গ্রাহ্য কিন্তু হয় এবং প্রকৃত পক্ষে তা কিন্তু কোনো পার্থক্যে নিরূপণও করে না। আর আমরা যদি ভগবদ গীতার উক্ত বৈদিক সিদ্ধান্তকে মেনে নিই যে এই জড় দেহটি কালের প্রভাবে বিনষ্ট হবে, শ্রোতা বন্ধুরা, আমরা যদি এই জড় পদার্থ অর্থাৎ এই জড় দেহটিকে মেনে নিই যে কালের নিয়মে আমাদের দেহ কিন্তু শেষ হয়ে যাবে, অর্থাৎ যৌবন
যা শেষ হয়ে যাবে এবং মানুষ মৃত্যুবরণও কিন্তু হবে প্রিয় শ্রোতা বন্ধুরা, কিন্তু আত্মা চিরশাশ্বত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আগেই আপনাদেরকে বলেছি যে আত্মা যা চিরশাশ্বত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আমাদের সব সময় দেহটিকে একটি পোশাকের মতো বলে মনে করতে হবে। তাই এই পোশাকটি পরিবর্তনের জন্য কেন আমরা শোক করব? ভগবান বলছেন, দেখুন ভগবান বলছেন, এই যে আমাদের জীব দেহ, এই দেহটিকে একটি পোশাকের সঙ্গে তুলনা করছেন বাসুদেব শ্রীকৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন এই যে জীব দেহ তা কিন্তু সকলকে ত্যাগ করতে হয়, অর্থাৎ পোশাকের মতন পরিবর্তন করতে হয়। সুতরাং মানুষ যখন জন্ম নেয় তার কিন্তু মৃত্যু হয়, এবং মৃত্যু হলেও তার জন্ম হবেই। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে পোশাক পরিবর্তন করি আমরা, ঠিক তেমনি এই জন্ম মৃত্যুর চক্র কিন্তু হতে থাকে। সুতরাং এই কারণে আমরা কেন অহেতুক কষ্ট পাবো, অহেতুক দুঃখ পাবো? বাসুদেব শ্রীকৃষ্ণ তাই বলছেন। বাসুদেব শ্রীকৃষ্ণ বলছেন, কেন কেন মানুষ দুঃখ পাবে? আত্মার নিরন্তর পরিপ্রেক্ষিতে প্রকৃতপক্ষে জড় দেহটি যথার্থ কোনো অস্তিত্ব নেই। সুতরাং আত্মা যেখানে উপস্থিত সেখানে জড় দেহটির কিন্তু কোনোই অস্তিত্ব নেই। এটি অনেকটা স্বপ্নের মতন। স্বপ্নে যেমন কখনো আমরা মনে হয় আকাশে উড়ছি অথবা রাজা হয়ে সিংহাসনে বসে আছি, তাই না? স্বপ্ন যা মানুষ দেখে, এবং সেই স্বপ্নে মানুষ নিজেকে কিন্তু নানা স্থানে দেখতে পায়, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, স্বপ্নে কখনো কখনো আপনারা এটা অনুভব করেন, আপনারা হয়তো পাখা মেলে আকাশে উড়ে যাচ্ছি আমরা, আবার অনেক সময় আমরা ধনী হচ্ছি, আমরা নিজের ভোগ বিলাস করছি, আবার অনেক সময় দুঃখ কষ্টেরও কিছু স্বপ্ন যা আমাদের হৃদয়কে ব্যথিত করে দেয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই বলেছে মানুষের জীবনটা হচ্ছে এই স্বপ্নের মতন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলেছেন, কিন্তু নিদ্রাভঙ্গ হলে আমরা দেখতে পাই যে আমরা আকাশে উড়ছি অথবা সিংহাসনেও বসিনি। সুতরাং নিদ্রা ভঙ্গ হয়ে যাওয়ার পর মানুষ তখন দেখতে পাচ্ছে যে আমরা কিন্তু আকাশে উড়ছি না কিংবা সিংহাসনেও বসিনি। প্রিয় শ্রোতা বন্ধুরা, বৈদিক জ্ঞান আমাদের দেহের অনিত্যতার পরিপ্রেক্ষিতে আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে অনুপ্রাণিত করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুতরাং এই বৈদিক জ্ঞান যা আমাদের আত্মতত্ত্বিক জ্ঞান উপলব্ধি করতে কিন্তু অনুপ্রাণিত করে। সুতরাং কেউ আত্মার অস্তিত্বকে বিশ্বাস করুক অথবা আত্মার অস্তিত্বকে বিশ্বাস নাই করুক, কোনো অবস্থাতেই জড়দেহের বিনাশের জন্য শোক করার কোনো কারণ নেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছে যে কোনো মানুষ যদি আত্মার অস্তিত্বকে বিশ্বাস করুক বা নাই করুক না কেন, তাহলেও শোক করার কিন্তু কারণ নেই। কারণ এই জড় দেহের বিনাশের জন্য মানুষের শোক করা উচিত নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাই বলতে চেয়েছেন। ভগবান 28 নং শ্লোকে ঠিক তাই বলেছেন যে যে আমাদের দেহ হচ্ছে সেই পোশাকের মতন, যা পোশাক পরিবর্তন করি আমরা, নতুন পোশাক পরিধান করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ঠিক আমাদের দেহ অর্থাৎ মানুষের জীবন যাপনও কিন্তু ঠিক তাই। মানুষ এক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুতরাং অহেতুক শোক করার কিন্তু কোনোই কারণ নেই। বাসুদেব শ্রীকৃষ্ণ আমাদের তাই বলেছেন প্রিয় শ্রোতা বন্ধুরা, যা আমরা 28 নং শ্লোকে দেখতে পাই। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন
এবং কমেন্টে লিখতে, প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনাদের সাথে আলোচনা করছি সাংখ্যযোগের 29 নং শ্লোক। 29 নং শ্লোকে কি বলছে দেখুন। বলছে যে আচার্যবৎ পশ্যতি কুস্মিতেন আচার্যবৎ বদতি তথৈব চান্ন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তারপর বলছি আচার্য বচ্চৈ নমন্য শৃণোতি শ্রুতা প্রণ্যং বেদন চৈব কশ্চিৎ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এর অনুবাদে কি বলছে দেখুন। অনুবাদে বলছে কেউ এই আত্মাকে আর্যবৎ দর্শন করেন, কেউ আর্যবৎ বলে বর্ণনা করেন এবং কেউ আর্যবৎ জ্ঞানীর শ্রবণ করেন, আর কেউ শুনে তাকে আদৌ বুঝতেই পারে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে অনুবাদ যা কত সুন্দরভাবে বর্ণনা করা আছে। এরপর তাৎপর্যে কি বলছি দেখুন। তাৎপর্যে বলছি উপনিষদ তত্ত্বজ্ঞানের ভিত্তিতে ওপর গীতাপনিষদ অধিষ্ঠিত, তাই এই শ্লোকের ভাব কঠোপনিষদে এই শ্লোকটিতে দেখা যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু কঠোপনিষদেও এই শ্লোকটি দেখতে পাই, যেখানে বলছেন দেখুন শ্লোকটি কি সুন্দর বলছে। বলছে শ্রবণাপি বহুভির্য নলভ্য শৃণ্বন্তয়োপি বহবচং ন বিদ্যুত আচার্যং বক্তা কুশল অশ্য লব্ধা আচার্যস্য জ্ঞাতা কুশলা অনুশিষ্ট। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকের অর্থ কি? এখানে এই শ্লোকের অর্থে বলা হচ্ছে বিশালকার পশুর দেহ, বিশাল বটবৃক্ষ আর মাত্র 1 ইঞ্চি পরিমাণে জায়গা অবস্থিত কোটি কোটি ক্ষুদ্র জীবাণুর দেহে অবস্থানকারী পারমাণবিক আত্মা বাস্তবিক অত্যন্তই আচার্যের। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন দেখুন, যে সমস্ত মানুষ সীমিত জ্ঞান সম্পন্ন এবং যারা তপশ্চারিত, তারা কখনোই পারমাণবিক জীবাত্মার বিস্ময়কর স্ফুলিঙ্গের রহস্য উপলব্ধি করতে পারে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এমনকি বৈদিক জ্ঞানেও মহান প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মাকেও পর্যন্ত ভগবত জ্ঞান দান করেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মাকেও পর্যন্ত কিন্তু ভগবত জ্ঞান দান করেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, স্বয়ং ব্যাখ্যা করার পরেও তার মর্ম তারা উপলব্ধি করতে পারে না। স্থূল জড় ধারণার দ্বারা প্রভাবিত হয়ে পড়ার ফলে বর্তমান যুগের অধিকাংশ মানুষ কল্পনা করতে পারে না কিভাবে এত ক্ষুদ্র একটি কণিকা এত বৃহৎ ও এত ক্ষুদ্র হয়ে উঠতে পারে। তাই মানুষ আত্মার কথা শুনি অথবা আত্মার কথা অনুমান করি অত্যন্ত আশ্চর্য হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, যে ভগবান বলছেন দেখুন এর ব্যাখ্যা কিভাবে দিয়েছে, যে ব্রহ্মাণ্ডে অর্থাৎ ব্রহ্মাকেও ভগবান কিন্তু এই তত্ত্বজ্ঞান বুঝিয়েছিলেন যে একটি ক্ষুদ্র মাত্র কণিকা এত বৃহৎ এবং ক্ষুদ্র হয়ে উঠতে পারে। তাই মানুষ আত্মার কথা শুনি এবং আত্মার কথা অনুমান করি এত আশ্চর্য হয় যে কি বলবে। মায়া শক্তির প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে মানুষ তাদের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের বিষয়ে এতই ব্যাপ্ত যে আত্মতত্ত্ব উপলব্ধি সম্বন্ধ করার কোনো
পর্যন্ত তাদের নেই, কোনো সময় পর্যন্ত কিন্তু তাদের নেই। যদিও এই কথাটি সত্য যে এই আত্মোপলব্ধি ছাড়াও জীবন সংগ্রামে তাদের সমস্ত প্রচেষ্টায় মোহ শোচনীয় এবং পরাজয়ে পর্যবসিত হবে। হয়তো হয়তো তাদের কোনো ধারণাই নেই আত্মার সম্বন্ধে অবশ্যই জানার কিন্তু কোনো প্রয়োজন নেই, এবং এইভাবে সমস্ত জড় জাগতিক ক্লেশের সমাধান করা সম্ভব। অনেক মানুষ আত্মার সম্বন্ধে জ্ঞান লাভ করার প্রয়াসী হয়ে সৎসঙ্গে শ্রবণ করার চেষ্টা করেন, কিন্তু অজ্ঞাতবশত অনেক সময় বিপদে পরিচালিত হয়ে জীবাত্মা ও পরমাত্মার পার্থক্য নিরূপণ করতে না পেরে এক বলে মনে করে। প্রিয়তা বন্ধুরা, তাহলে ভগবান বলছেন যে অনেক সময় কিছু মানুষ আছেন জ্ঞান বোধ আরোহণ করার জন্য তারা সৎসঙ্গে মেশেন এবং এই অজ্ঞানতাকে দূর করার জন্য জীবাত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য খুঁজতে থাকেন। প্রিয়তা বন্ধুরা, এবং সেই পার্থক্য করতে না পেরে তারা কিন্তু পরমাত্মা ও জীবাত্মাকে এক করে ফেলে। প্রিয়তা বন্ধুরা, এমন মানুষ খুবই বিরল যে জীবাত্মা পরমাত্মা উভয়ের কার্যকলাপ পরস্পরের মধ্যে সম্পর্ক এবং অন্যান্য পুঙ্খানুপুঙ্খ মুখ্য ও গৌণ তথ্য যথাযথভাবে বুঝতে পারে। ভগবান অন্যদিকে বলছেন, এমন অনেক মানুষ আছে, এই মানুষেরা বিরল হয় যারা জীবাত্মা ও পরমাত্মার কর্মকলাপ সম্বন্ধে জানতে পারে এবং তারা জানে কোনটা জীবাত্মা করতে পারে এবং কোনটা পরমাত্মার কর্মকলাপ। শ্রোতা বন্ধুরা, আর তার থেকেও কঠিন হচ্ছে যে সেই মানুষকে খুঁজে পাওয়া যে আত্মার এই জ্ঞান লাভ করে কৃতার্থ হয়েছে এবং যে বিভিন্ন স্তরে আত্মাকে অবস্থানের বর্ণনা দিতে সক্ষম। ভগবান বলছেন, অন্যদিকে এই সকল মানুষ খুঁজে বের করাও যা অত্যন্ত কষ্টকর, যারা এই আত্মার জ্ঞান বোধ বা আত্মার সম্বন্ধে ব্যাখ্যা করতে সক্ষম। প্রিয়তা বন্ধুরা, যদি কেউ কোনোভাবে আত্মার এই জ্ঞানকে উপলব্ধি করতে পারে তাহলে তার জন্ম সার্থক। প্রিয়তা বন্ধুরা, ভগবান বলছেন, যদি কোনো মানুষ এই আত্মার জ্ঞানকে উপলব্ধি করতে পারে তাহলে কিন্তু তার জন্ম সার্থক। সুতরাং আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অন্যান্য মতবাদের দ্বারা বিপদগামী না হয়ে মহত্তর প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত ভগবদ গীতার বাণী যথাযথ মর্ম উপলব্ধি করা। প্রিয়তা বন্ধুরা, ভগবান বলছেন যে আত্মজ্ঞানে লাভ করার সহজ উপায় হচ্ছে নিজের মতবাদগুলোকে বিপদগামী ভাবে না হতে দিয়ে মহত্তর তথা এই ভগবদ গীতার যা পাঠ বা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত ভগবদ গীতা যা আপনারা শুনতে থাকুন, এর মর্ম উপলব্ধ করুন। প্রিয়তা বন্ধুরা, এই জীবনে যা পূর্ববর্তী জীবনে অর্জিত বহু পুণ্যের ফলে এবং বহু তপস্যার ফলে কেবল ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে গ্রহণ করা সম্ভব হয়। প্রিয়তা বন্ধুরা, তাহলে যে সকল ভক্ত কৃষ্ণ ভক্ত এবং বাসুদেব শ্রীকৃষ্ণকে পরমাত্মা রূপে স্বীকার করেছেন তারা বলছেন যে দেখুন, ভগবানকে কিন্তু সেই সকল মানুষ তাদের পুণ্য বা তপস্যার জন্য নিজেদের
কাছে কেবল ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর রূপে ভগবানকে গ্রহণ করতে পারে। তবে শ্রীকৃষ্ণকে সেভাবে জানা সম্ভব হয় কেবল শুদ্ধ ভক্তির অহিত কৃপার প্রভাবে এবং অন্য কোনো উপায় নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুতরাং অন্যদিকে বলছি, বাসুদেব শ্রীকৃষ্ণকে জানতে গেলে শুধুমাত্র তাকে কিন্তু সঠিক শুদ্ধ ভক্তি হতে হবে, ভক্ত হতে হবে। ভগবানের শ্রী চরণে তাকে কিন্তু ভক্তি প্রকাশ কিন্তু করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান যা বলতে চেয়েছেন এই শ্লোকে, এই 29 নং শ্লোকে যা বলেছেন, প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনারা বুঝতে পারছেন। এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 30 নং শ্লোকে, যেখানে ভগবান কি বলছে দেখুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে সাংখ্যযোগে 30 নং শ্লোকে কি বলছে দেখুন। 30 নং শ্লোকে বলছি, দেহি নিত্যমবর্ধ অয়ম, দেহি সর্বস্ব ভারত, তস্মাৎ সর্বাণি ভূতানি নতং শচিতু মহর্ষি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এর অনুবাদে কি রয়েছে দেখুন। অনুবাদে বলছি, হে ভারত, দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। তাৎপর্য কি আছে? তাৎপর্য বলছি, অবিনশ্বর চিন্ময় আত্মার উপদেশ সমূহ মূলক প্রসঙ্গ ভগবান এখন সমাপ্ত করেছেন। বিভিন্নভাবে অবিনশ্বর আত্মার বর্ণনা করে ভগবান প্রতিপন্ন করলেন যে আত্মা অমর এবং অনিত্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কিন্তু এই আত্মার ব্যাখ্যা এভাবে দিয়েছে এবং বিভিন্নভাবে প্রতিপন্ন করেছেন। বারংবার ভগবান প্রতিপন্ন করেছেন যে আত্মা যা অমর। প্রিয় শ্রোতা বন্ধুরা, অতএব পিতামহ ভীষ্ম ও আচার্য দ্রোণ যুদ্ধে নিহত হবে, এই ভয়ে ক্ষত্রিয় রূপী অর্জুনের ক্ষীর কর্তব্য পরিহার করা উচিত নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই বলছেন ভগবান যে আচার্য দ্রোণ ও পিতামহ ভীষ্ম এই যুদ্ধে নিহত হবে বলে ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা যা অর্জুনের ত্যাগ করা মোটেই উচিত হবে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের নির্ভরযোগ্য প্রমাণিক শিক্ষার উপর আস্থা রেখে প্রত্যেকেই বিশ্বাস করতে হবে যে জড় দেহ থেকে ভিন্ন আত্মার অস্তিত্ব রয়েছে। এমন নয় যে আত্মা বলে কোনো বস্তুই নেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের ওপর ভরসা বা আস্থা রেখে এই বিশ্বাস আমাদের করতে হবে যে জড় দেহে, অর্থাৎ প্রত্যেকটি জড় দেহে, অর্থাৎ এই যে জীব দেহে ভিন্ন ভিন্ন আত্মা রয়েছে, অস্তিত্ব আছে। আত্মার কিন্তু কোনো বস্তু নয়, আত্মা কোনো বস্তু নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, বা কোনো রাসায়নিক পদার্থে পারস্পরিক ক্রিয়ার ফলে জাগতিক পরিপক্কতার কোনো একটি বিশেষ অবস্থার চেতনার লক্ষণগুলো বিকাশ ঘটে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছে কোনো জাগতিক পরিপক্কতার কোনো এক বিশেষ অবস্থার চেতনার লক্ষণগুলোর যে বিকাশ ঘটে, যদিও আত্মা অবিনশ্বর, কিন্তু তাই বলে হিংসাকে কখনো প্রশ্রয় দেওয়া উচিত নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আত্মা যা অবিনশ্বর, কিন্তু তাই বলে হিংসাকে কিন্তু প্রশ্রয় দেওয়া মোটেই উচিত নয়। কিন্তু যুদ্ধের সময় প্রয়োজন হিংসাকে নিরুৎসাহিত করা হয় না, কিন্তু যুদ্ধের সময় এই হিংসাগুলোকে কিন্তু নিরুৎসাহিত করাও হয় না। এই প্রয়োজনীয়তার সারসম্য
বা সরঞ্জাম বিধান করতে হবে অবশ্যই ভগবানের বিধান অনুসারে, নিজেদের খেয়াল খুশি মতো নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন এই যে প্রয়োজনীয় যে সরঞ্জামগুলো রয়েছে তা অবশ্যই মেনে চলতে হবে, কিন্তু নিজেদের খেয়াল খুশি মতো মানলে তা হবে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, যা আমরা 30 নং শ্লোকে বুঝতে পারি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি 30 নং শ্লোকের সারমর্ম বুঝতে পারছেন, যেখানে বলা হচ্ছে আত্মা, যা ভিন্ন ভিন্ন আত্মা আছে এই জড় দেহে, এবং আত্মা কিন্তু কোনো রাসায়নিক পদার্থ নয়, ভগবান বলতে চেয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা তা বুঝতে পারছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী। এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 31 নং শ্লোক। 31 নং শ্লোকে কি বলছে দেখুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে সাংখ্যযোগের 31 নং শ্লোকে কি বলছে দেখুন। বলছি স্বধর্মমপি যা বিক্ষ ন বিকস্মিতু মহর্ষি ধর্মাতে যুদ্ধাস্যে অন্য ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে 31 নং শ্লোকের অনুবাদে কি বলছে দেখুন। অনুবাদে বলছে ক্ষত্রিয় রূপে স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার তোমার মতন তোমার মঙ্গল কর আর কিছুই নেই, তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন যে তুমি ক্ষত্রিয়, সুতরাং ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা, সুতরাং যুদ্ধ করাই তোমার মঙ্গল হবে, সুতরাং এর কিন্তু কোনো বিকল্প নেই। তাৎপর্যে কি আছে দেখুন। তাৎপর্যে বলছে চাতুর্বর্ণ বা সামাজিক অনুশাসনের 4টি বর্ণের মধ্যে সুশাসনের জন্য দায়িত্বে থাকা দ্বিতীয় বর্ণটিকে কিন্তু বলা হয় ক্ষত্রিয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, চতুর্বর্ণ অর্থাৎ চতুর্বর্ণ মানে 4টি যে বর্ণ করা হয়েছে তা তো আমরা সকলেই জানি, তার মধ্যে দ্বিতীয় যে বর্ণটি হচ্ছে তা হচ্ছে ক্ষত্রিয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ক্ষত্র কথাটির অর্থ আঘাত, আঘাত বা বিপদ থেকে যে ত্রাণ করে, ত্রায়তে বা ত্রাণ করে, সেই হলো ক্ষত্রিয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ক্ষত্রিয়রা জঙ্গলে গিয়ে হত্যা করার জন্য, প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলেছেন যে ক্ষত্রিয়রা জঙ্গলে গিয়ে কিন্তু হত্যা করার জন্য প্রশিক্ষিত হয়। ক্ষত্রিয়রা জঙ্গলে গিয়ে হিংস্র বাঘকে যুদ্ধে আহ্বান করে, শুধু তলোয়ার দিয়ে সেই বাঘের সঙ্গে যুদ্ধ করে তাকে নিধন করে, তারপর সেই বাঘকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সৎকারও করা হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বুঝতে পারছেন ক্ষত্রিয়দের কিন্তু জঙ্গলে গিয়ে শিক্ষিত করা হয়, অর্থাৎ তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, তাদেরকে নানান রকম অস্ত্র শস্ত্রের জ্ঞানও দেওয়া হয়, এবং জঙ্গলে গিয়ে হিংস্র বাঘের সাথে তাদের যুদ্ধ করতেও কিন্তু হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই বলছি যে এই প্রথা আজও জয়পুরের ক্ষত্রিয় রাজাদের মধ্যে প্রচলিত আছে, সুতরাং এই প্রথাগুলো আমরা আজও জয়পুরের যারা ক্ষত্রিয় যেই রাজারা রয়েছে তাদের মধ্যে কিন্তু আজও প্রচলিত আছে। ক্ষত্রিয়রা শত্রুকে যুদ্ধে আহ্বান করে, তার প্রাণ সংহার করে তাকে প্রশিক্ষিত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, কেননা ধর্মের কারণে কখনো কখনো এই প্রথার প্রয়োজনও অপরিহার্য, তাই ক্ষত্রিয়রা কখনোই সরাসরিভাবে সন্ন্যাস গ্রহণ করে না। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, ক্ষত্রিয়দের ধর্মই হচ্ছে যুদ্ধ করা, সুতরাং ক্ষত্রিয়রা কোনো মূল্যেই কিন্তু
সন্ন্যাস গ্রহণ করতে পারে না। রাজনীতির ক্ষেত্র অহিংসা পথ অবলম্বন করা কূটনীতিক হতে পারে, কিন্তু তা কখনোই নীতিগত পন্থা নয়। নীতিশাস্ত্রে আছে, নীতিশাস্ত্রে কি বলেছেন দেখুন, বলছি আয়ু পেহি মিথয়হ নন্যং জিজ্ঞাস সন্ত মহিক্ষিত যুদ্ধমানা পরং শক্তা স্বর্গং জান্ত পরস্মুখা যক্ষেশ পরব ব্রাহ্মণ হন্তস্যে শতত দ্বিজে সংস্কৃতা কিল মন্তশ্চ তেহপি স্বর্গম বাপ্নু বন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকের অর্থ কি? কোনো রাজা বা ক্ষত্রিয় যখন যুদ্ধক্ষেত্রে তার প্রতি ঈর্ষাতীত কোনো রাজার সঙ্গে সংগ্রামে রত হন, মৃত্যুর পর তিনি স্বর্গলোক গমন করার যোগ্য হন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুতরাং বলছি কোনো রাজা অথবা কোনো ক্ষত্রিয়র সঙ্গে যখন যুদ্ধ হয়, সেই সংগ্রামে যদি কোনো রাজা মৃত্যু হয়, তাহলে কিন্তু সেই মৃত্যুর পর তার স্বর্গলোক গমন করার যোগ্য হয়। তেমনি ব্রাহ্মণ যজ্ঞে পশু বলি দিলে স্বর্গলাভ করেন। তাই যুদ্ধক্ষেত্রে ধর্মীয় নীতির অনুকূলে হত্যা করা এবং যজ্ঞে পশু বলি দেওয়াকেই হিংসাত্মক কার্য বলে গণ্য করা হয় না, কারণ এই ধর্ম অনুষ্ঠানের ফলে সকলেই লাভবান হয়। যজ্ঞে উৎসর্গকৃত পশুর জৈব বিবর্তনের মাধ্যমে ক্রমান্বত উন্নততর এবং দেহ ধারণ না করলেই অবিলম্বে মনুষ্য দেহ প্রাপ্ত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, কি বলছি দেখুন, এবং ক্ষত্রিয়রা যুদ্ধক্ষেত্রে নিহত হলে স্বর্গলোক প্রাপ্ত হয়, যা ব্রাহ্মণেরা প্রাপ্ত হয় যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে। স্বধর্ম দুই ধরনের। জড় বন্ধনমুক্ত না হওয়া পর্যন্ত জীবকে শাস্ত্রের বিধান অনুসারে তার দেহের ধর্ম পালন করতে হয়, এবং তার ফলে যে জড় বন্ধন থেকে মুক্ত হয়, মুক্ত অবস্থায় জীবের স্বধর্ম পারমার্থিক হয়ে যায় এবং তখন সে দেহাত্মা বুদ্ধি থাকে না। দেহাত্মা বুদ্ধির নির্দিষ্ট কর্তব্য কর্ম সমূহ রয়েছে এবং সেগুলো আচরণ করা অবশ্যই কর্তব্য। ভগবান স্বয়ং স্বধর্ম নির্ধারণ করেছেন এবং সেই সম্বন্ধে চতুর্থ অধ্যায়ে বিশেষভাবে আলোচনা করা আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান যে নিজের ধর্ম অর্থাৎ স্বধর্মের কথা বলেছি, তা কিন্তু আমরা চতুর্থ অধ্যায়ে দেখতে পাব। দেহগত স্বধর্মকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম, যা মানুষের পারিমার্থিক উন্নতি লাভের সোপান স্বরূপ। বর্ণাশ্রম বা জড় প্রকৃতির নির্দিষ্ট গুণ অনুসারে প্রাপ্ত দেহটির দ্বারা অনুষ্ঠিত বিশেষ কর্তব্য কর্মের স্তর থেকে মানব সভ্যতার শুরু হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই বলছি যে বর্ণাশ্রম বা জড় প্রকৃতির যে নির্দিষ্ট গুণাগুণ রয়েছে, যে দেহটির দ্বারা অনুষ্ঠিত হয়, সেভাবে মানুষের নিজের কর্তব্য কর্মের অর্থাৎ মানব সভ্যতার শুরু হয়। প্রতিটি ক্ষেত্রে উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে এই সমস্ত কর্তব্য কর্ম সম্পাদন করার ফলে মানুষ ক্রমান্বয়ে উচ্চ থেকে উচ্চতর জীবন প্রাপ্ত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বলছি মানুষ তার নিজের জীবনে কিভাবে উচ্চ থেকে উচ্চতর জীবন প্রাপ্তি লাভ করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে কিন্তু পশু বলিকে বলা হচ্ছে, অর্থাৎ যদি কোনো ক্ষত্রিয় তার যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ হয়, তাহলে সে কিন্তু স্বর্গলাভ করবে। অন্যদিকে যজ্ঞেতে যখন পশু বলি দেওয়া হয়, যে ব্রাহ্মণ পশু বলি দেয় তারও কিন্তু স্বর্গলাভ হবে।
এবং সেই পশু অর্থাৎ যজ্ঞে যে পশুটিকে বলি দেওয়া হচ্ছে সেই পশুটিও তার উন্নত দেহ প্রাপ্ত হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, বলছে এখানে কিন্তু সকল প্রকারেরই লাভবান হচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। যা 31 নং শ্লোকে বলছি সাংখ্যযোগে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সাংখ্যযোগের 31 নং শ্লোক যা আপনাদের সাথে সম্পূর্ণ সুন্দরভাবে বর্ণনা করলাম। আশা করছি শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা আপনাদের ভালো লাগছে এবং আপনারা কে কোথা থেকে এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলে যাবেন না, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। আজকের মতন আপনাদেরকে জানাচ্ছি এখানেই বিদায়। আগামীকাল আবার আপনাদের সাথে সুন্দর একটি শ্রীমদ্ ভগবত গীতা পাঠ নিয়ে অবশ্যই আসব। আজকের মতন জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা।